মুখটাকে সর্বপ্রথম আমাদেরকে বন্ধ করে দিতে হবে। কথা একেবারে কি বন্ধ। ফালিয়াকুল খায়রান আও লায়াসমুত। যদি আপনি কথা বলতেই চান তাহলে কি কথা বলবেন? ভালো ভালো কথা বলবেন, আর না হয় চুপ থাকবেন। এটা আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লায়াসমুত। যে আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন কথা বললে ভালো কথা বলে, না হয় চুপ থাকে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6440 নাম্বার হাদিস, সহিহ আত-তারগিব এটার মধ্যেও আছে হাদিসটা, মুসলিম শরীফের 182 নাম্বার হাদিস, সুনানে আবি দাউদের 4342 নাম্বার হাদিস। হাদিসটা সুনানে নাসাই ছাড়া কুতুবে সিত্তার সবগুলি কিতাবে এসেছে। সুবহানাল্লাহ। মুখ, জবান এমন একটা জিনিস, এটাকে হেফাজত করা সবচাইতে কঠিন। ওই যে হাদিসের শেষাংশ গত জুমায় বলছিলাম কি, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বুহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইম। আমার রাসূল বলেছেন, হাদিসের শেষাংশ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিমের মধ্যেও আছে হাদিসটি, যে ব্যক্তি কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে রোজাদারের সাথে, ফাইন সাব্বুহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, আপনাকে আমাকে গালি দিল, আও কাতালাহু, অথবা আপনাকে আমাকে মারধর করলো, ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইম, আমার রাসূল বলেছেন সে যেন বলে আমি রোজা আছি। গালির জবাবে গালি দিব না, মায়ের জবাবে মায়ের দিব না। দরকার প্রয়োজনে এটা জমা রাখেন, প্রতিশোধ নিলে রমজান মাস যাওয়ার পরে নিয়েন। প্রতিশোধ নেওয়া যায় যাচ্ছে, ক্ষমা করা সওয়াব আছে, ক্ষমা করলে ডাবল সওয়াব, আর প্রতিশোধ নিলে জায়েজ আছে, তবে সওয়াব পাবেন না আপনি। ঠিক আছে? আর দেখবেন যেন রমজান মাস যাইতে যাইতে রাগ কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সওয়াবও পেয়ে যাবেন, অতিরিক্ত সওয়াব। ঠিক আছে নি? পারবেন নি? এটা হলো সবচেয়ে কঠিন কাজ। হাদিসের এই শেষ অংশটাই মানা আমাদের জন্য কঠিন। এই জন্য আমার রাসূল বলেছেন, তাও সহিহুল বুখারীর হাদিস, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, কয়টা? মা বাইনা লিহিয়াইহি, দুই সোয়ালের মাঝখান, কি? জিহ্বা অর্থাৎ মুখ, এক কথায় শেষ। ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখান, তার নাম কি? বলা তো লাগবে না, কেমন? বললাম না। এই দুইটা জিনিসের জিম্মাদারি যে আমাকে দিবে, আমাকে যে কথা দিবে, ওয়াদা দিবে, যে এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব সে নিয়ে নিয়েছে, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে ওয়াদা দিচ্ছি, আমি রাসূল তাকে কথা দিচ্ছি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন 1 মাইল উপরে সূর্য এসে যাবে, মাটির জমিন যখন তামা হয়ে যাবে, জাহান্নামীদের মাথার মজকগুলো এমন ভাবে টকবক টকবক করে উতরাতে থাকবে, মাথার বাটি একবারে খুলে পড়ে যাবে, দাঁড়ানো যাবে না, শোয়া যাবে না, বসা যাবে না, ছায়া নাই, ঘর নাই, বাড়ি নেই, কোনো আশ্রয়স্থল নাই। এমন একটি কঠিন মুহূর্তে, কঠিন বিপদের সময় আমি রাসূল তাকে কথা দিচ্ছি, তাছাড়া আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূল আমার কাঁধে নিয়ে নিলাম, আমি আমার জিম্মাদারি নিয়ে নিলাম যে আমি কখনো জান্নাতে প্রবেশ করব না তাকে ছাড়া। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব দিবেন, কয়টা? 1 নম্বরে মুখ। এভাবে হাদিস আরো বিভিন্নভাবে এসেছে, সর্বপ্রথম মুখকে রাখা হয়েছে 1 নম্বরে। মুখ কত নম্বরে আছে? এখনো কিন্তু অনেকের
গীবত সমালোচনা বন্ধ হয় নাই, মুখের হেফাজত শেষ, আপনার সিয়াম শেষ, রোজা আছেন কিন্তু সিয়াম নাই। যে সিয়ামের কথা আল্লাহ ফরজ করে দিয়েছেন কোরআনের মধ্যে, সেই সিয়াম আপনি থাকতে পারলেন না। আপনি রোজা থাকতে পেরেছেন, উপবাস থাকাটা সহজ। উপবাস থাকা, যারা কিটো ডায়েট করে, কিটো ডায়েট বুঝেননি, যারা ডায়াবেটিসে আক্রান্ত, রোজা ছাড়াও, রমজান মাস ছাড়াও অন্যান্য সময়ে তারা দীর্ঘ সময় না খেয়ে থাকে, ঠিক আছে না? ওই ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে যারা ফলো করে, না খেয়ে থাকে, তারা না খেয়ে থাকার মধ্যে তারা শারীরিক প্রশান্তি পায়, ঠিক আছে না? তাদের স্যাচুরেটেড ফ্যাট, শিরা এবং ধমনীর ব্যাসার্ধের যে সমস্ত চর্বিগুলো আছে, এগুলো ডাইজেস্ট হয়ে যায়, শোষণ হয়ে যায়, শরীরে ভালো লাগে, ফ্যাট সমান হয়ে যায়, শরীরটা একটু ফুরফুরে মেজাজ ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে না? এই রমজান মাসটা ডায়াবেটিস রোগী এবং গ্যাস্ট্রিকের রোগী সহ বিভিন্ন যারা চর্বিজনিত সমস্যা, ফ্যাটজনিত, এলডিএল এবং কোলেস্টেরল জনিত সমস্যা যাদের, এই রমজান মাস হচ্ছে তাদের জন্য বিশাল বড় নেয়ামত, বিশাল বড় ঔষধ। সুবহানাল্লাহ। আপনি এর উপকারিতা শেষ করতে পারবেন না, আমিও শেষ করতে পারবো না, যেহেতু আমি একজন সায়েন্সের ছাত্র, আমি এর উপরে যথেষ্ট পড়াশোনা আছে, কিন্তু এই শুধু বৈজ্ঞানিক উপকারিতা বলতে গেলে আমার অনেক সময় শেষ।